স্থানে স্থানান্তরিত করলেন। নতুন স্থানের উদ্দেশ্যে তিনি বজরায় চেপে গঙ্গা নদীর উজানি বয়ে চললেন। যেতে যেতে দেখেন এক অচেনা গ্রাম, তার পাড়ে দাঁড়িয়ে আছে একটা ছোট্ট মেয়ে। তার পায়ের কাছে একাটি খড়ের গাদা, আর মাথায় একাটি। খাঁ সাহেব তাকেই জিজ্ঞাসা করলেন সেই গ্রামের নাম। মেয়েটি নিতান্তই শিশু, ভালো করে কথাও ফোটেনি তার মুখে। সে ভাবলো খাঁ সাহেব বোধহয় তাকে বলছেন কেন সে দুটিয়াটি মাথায় নেয়। সে তখন তার আধার স্বরে বলল, একই। তাই পুণ্ডরীকাক্ষ পুরো কাজটি সঠিক উত্তর দিয়েছেন। শুধু তাই নয়, তিনি তার পুস্তকের বহিস্থ জ্ঞানেরও এক অপূর্ব নিদর্শন লিখেছেন। তাই আমি পুণ্ডরীকাক্ষকে ভূগোলে এক্সেলেন্ট দেওয়ার প্রস্তাব। ভূগোল এক্সিলেন্ট। তাহলে তাহলে ইতিহাস, ফিজিক্স আর ভূগোল এই তিনটি বিষয়ে পুণ্ডরী সসম্মানে উত্তীর্ণ হয়েছে। এবার বাকি রইল অঙ্ক। আর অঙ্ক মানে চক্রবৃদ্ধি বাবু। চক্রবৃদ্ধি বাবু, এখন আপনার পালা। বেশ বেশ। এবার থেকে আমাকে খুবই সতর্ক থাকতে হবে। কোনো প্রশ্নের একদম ঠিকঠাক কাছাকাছি যাওয়া যাবে না। হ্যাঁ, তা চক্রবর্তী স্যার, চক্রবর্তী স্যার নাকি আপনাকে আমাদের দেন আমি ডাকবো? কার ডাকো? তা কাটা করে স্যার, হ্যাঁ, আমি কিন্তু আমার পদ্ধতিতেই অঙ্কটা করবো। হ্যাঁ, এই যেমন আমার পদ্ধতিতে 2 আর 2 যোগ করলে হয়ে যায় 5। বেশ বেশ। হ্যাঁ, এই 5টা গুণটা তো আমি নিজে যখন তখন বানিয়ে দিই। আরে বাবা, হ্যাঁ, এই 3টে আম আর 4টে আপেল মিলে হয়ে যায় আমার 27টা নৈনিতাল আলু। আমি কিন্তু এই পদ্ধতি দিয়েই অঙ্ক করবো। হ্যাঁ, আপনার এক্সেলেন্ট, ভেরি গুড, এই সব আছে।